হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি মুখে লেগে থাকার মতন আর চিকেন কষার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই পদ্ধতিতে যদি আপনারা চিকেন কষা বানিয়ে থাকেন তাহলে গরম ভাত, রুটি বা পরোটার সাথে ঠিক যতটাই ভালো লাগবে, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এখানে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আন্দাজ অনুযায়ী সামান্য একটু হলুদ, তার সাথে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে। তার সাথে আমি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি। এই রান্নায় কিন্তু ধনের গুঁড়ো একেবারে ব্যবহার করব না। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ টক দই। অবশ্যই এইভাবে যখন চিকেন কষা তৈরি করবেন 2 চামচ টক দই দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু আরো সুন্দর হবে। আর তার সাথে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেন কষা রান্না করবেন, তাহলে মাংসের যে ঝালটা, সেই ঝালটা কিন্তু খুবই ভালো লাগে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে। এবার সব উপকরণগুলোকে দিয়ে মাংসটার মধ্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। অবশ্যই মাংসটাকে এইভাবে মেখে 1 ঘন্টার জন্য আপনারা রেস্টে রেখে দিতে পারেন। আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। অন্য একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি দিচ্ছি, একটা এলাচ, কয়েক টুকরো লবঙ্গ আর গোলমরিচ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের জন্য এই ফোড়নটাকে ভেজে নিতে হবে, যাতে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসে। অবশ্যই যখন ফোড়ন ভাজবেন তখন কিন্তু ফোড়নটা যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব রাফলি কেটে রেখেছি, সেই 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। অবশ্যই যখন পেঁয়াজটা ভাজবেন খুব বেশি লাল করে ভাজবেন না। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, পেঁয়াজটা যখন ভাজবেন খুব বেশি ব্রাউন একেবারে যাতে না হয়, তাহলে কিন্তু চিকেন কষাটা তেতো হয়ে যাবে। তাই পেঁয়াজটাকে যখনই ভাজবেন ঠিক এইভাবেই ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা 2 চামচ দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। 2 মিনিটের মতন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো আর 1 চামচ জিরেকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু ধনের ব্যবহার একেবারে করবেন না, তাহলে কিন্তু চিকেন কষার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষাতে অবশ্যই হবে, যেহেতু এটা চিকেন কষা হচ্ছে। মশলাটা আমার খুব ভালোভাবে এখন কষানো হয়ে গেছে, টমেটো থেকে জলও ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রান্নাটা যখন করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই করবেন, কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে করবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবেই কিন্তু 10 মিনিটের মধ্যেই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে আরম্ভ করেছে। তার মানেই বুঝে নিতে হবে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের চিকেনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দিচ্ছি। আর যখন এইভাবে কষানো মাংস তৈরি করবেন বা কষা মাংস তৈরি করবেন তখন কিন্তু পেঁয়াজটাকে ঠিক হালকাভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু একেবারে ভালো লাগবে না, তখন কিন্তু চিকেন কষার যে গ্রেভিটা সেটা কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। খুব ভালো করে আমার মাংসটাকে দিয়েও মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে হতে দেব 10 মিনিটের জন্য। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলুগুলোকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলো আমি ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আর এখানে আলুটাকে আমি কোনোরকমভাবে ভাজিও নি বা কোনোরকমভাবে সেদ্ধও করিনি, চিকেন কষাতে কষাতেই কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দেওয়ার ফলে আমার মাংস থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে এসেছে। এখন কিন্তু আর আমি ঢাকা দেব না, এবার ঢাকাটা খুলেই আমি রান্নাটা করে নেব যাতে ড্রাই হয়ে যায়। আমার ঢাকা খুলে মিনিট 5 মতন রান্না করে নিয়েছি আর এখন আমার জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে আর খুব ভালোভাবেও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। অবশ্যই চিকেন কষাতে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো সুন্দর একটা স্বাদ ফ্লেভার দুটোই ভালো আসে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো
আর দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আশা করি আজকের এই সিম্পল চিকেন কষার রেসিপি আপনাদের ভালো লেগেছে। এইভাবে যদি চিকেন কষা বানানো যায় তাহলে ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।